রিডা মাছ, রিডা মাছটা একটু দেখাও তো। দেখেন, নদীর পাড়ের তরতাজা রিডা মাছ। খালে সবটি মাছ চলে গেল, একটি রইল জালের মাছ ইলিশা রে। ইলিশা কুটিয়া বউ লেজার দিকে। মোহাম্মদ আকবর ভাই, আপনারা কি অনেক দূর যান? অনেক দূর বলতে গাড়িতে বাইরে ওই যে ভোলা খাল, হুম। সেখান থেকে যে নদীতে খেওলি, তারপর ওই খাওয়া আপনার উত্তরে বয়ে আছে, ওই বয়ে পর্যন্ত যায়, কিংবা বয়ের আগু জাল। আসলাম আপনাদের দেখাতে আমাদের এই ভোলা জেলার সবচেয়ে বিখ্যাত নদী মেঘনা নদী। এই মেঘনা নদীতে আজকে প্রচন্ড উত্তাল মেঘনা নদী। তারপরে এই বৃষ্টির জন্য বাইরে হতে পারতেছি না, সেই জন্য আমরা কিন্তু এই চায়ের দোকানে এসে বসলাম। তো আমরা বৃষ্টিটা শেষ হলে আবারও আপনাদের এই নদীর দৃশ্য ভালো করে দেখাবো। ধরে দেখেন, এই যে নদীর পাড়ের মানুষের সবচেয়ে প্রধান যেটা আয়ের উৎস, সেটা হচ্ছে নৌকা। এই নৌকা দিয়েই তারা বিভিন্ন মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসে তাদের উপার্জনের জন্য। আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য মাছ তারা নিয়ে আসে, শুধু তাদের জীবিকা উপার্জন করার জন্য। তো আমরা আজকে চলে আসছি, এই যে আমাদের একজন মাঝি ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আকবর ভাই। মোহাম্মদ আকবর ভাই। আপনারা কি অনেক দূর যান? অনেক দূর বলতে গাড়িতে বাইরে ওই যে ভোলা খাল, সেখান থেকে যে নদীতে খেওলি, তারপর ওই খাওয়া আপনার উত্তরে বয়ে আছে, ওই বয়ে পর্যন্ত যায়, কিংবা বয়ের আগু জাল টাইনা লাই, কিংবা আমাকে এই ঘাট সোজাই জাল টাইনা ঘাটে করি। দেখেন বন্ধুরা, কত জায়গায় যায়। আপনি কি কখনো এই সমুদ্রের স্রোতে পড়ছেন? জি না, পড়ে নাই। তার ভাগ্য অনেক ভালো। কিন্তু আমাদের এই জায়গায় একটা জিনিস ভালো হচ্ছে যে সিগন্যাল থাকে, সবসময় সিগন্যাল থাকে, সেই জন্য ওনারা যায় না। অনেক সিগন্যাল যদি টানে তাহলে আমরা নদীতে যাই না। যায় না, এই জন্য কিন্তু ওনারা মানে অনেক সতর্ক থাকে। এই যে দেখেন, একটা দুটা মাছ পেয়েছে। এই মাছগুলোর নাম কি ভাই? রিটা মাছ। রিডা মাছ, রিডা মাছটা একটু দেখাও তো। দেখেন, নদীর পাড়ের তরতাজা রিডা মাছ। দেখছেন ভাই, আপনার নাম কি? আমার নাম হারুন। হারুন। হারুন ভাই একটা রিডা মাছ পেয়েছে। তো আমরা কিন্তু আরো অনেক কিছু দেখাবো। শখের বসে তারা মাছ ধরতে চলে আসে। দেখেন, একটা দৃশ্য এখানেই দেখা যাচ্ছে, কত সুন্দর করে দুই তিনটা বাঁশের ছিপ বানাইছে অনেক বড় করে। আসলে এই যে কত উত্তাল নদী, তা আপনি এখানে দেখতে পারবেন। এখন নদীতে জোয়ার। তো আপনারা যারা আমাদের এই ব্লগটা দেখতেছেন, সবাই কিন্তু বেশি বেশি করে আমাদের এই ভোলার জন্য দোয়া করবেন। আসলে ভোলাতে সবচেয়ে বড় নদী এটা, এবং এই নদীর ভিতরে অনেকের জীবিকা বহন করে। তো আমরা আসলে কত মানুষ যে কত শখের বসে এখানে আসে মাছ ধরতে, তা এখানে দেখলেই বোঝা যায়। আমাদের এই ছিপটা দেখলেই বোঝা যায় আসলে মানুষ
আসলে জাল যখন বেঁচে গুছিয়ে যায় বা কোনো ছিঁড়ে টিড়ে যায়, তখন তারা কত সুন্দর করে জালকে পরিষ্কার করে এবং মাছ নদীতে নিয়ে ইলিশ মাছ ধরতে যায়। আমাদের ভোলার ইলিশ অনেক সুস্বাদু, আর এই ইলিশ কিন্তু নিয়ে আসে আমাদের এই ভাইরা। এই ভাইরা অনেক কষ্ট করে আমাদের জন্য, তাহলে আসলে ভোলায় এত ইলিশ পাওয়া যেত না। জালকে ঠিক করে তারপরে মাছ নদীতে চলে যাবে এবং আমাদের জন্য ইলিশ নিয়ে আসবে। বন্ধুরা, আমাদের এই কাকার সাথে কথা বলবো। উনি অনেক এক্সপিরিয়েন্স ওনার, উনি অনেক মাছ নদীতে যায় এবং বিভিন্ন সমুদ্রে যায়। আপনার নাম কি কাকা? দেবাল হক, জেবল হক কাকা বলবে আসলে তার এক্সপিরিয়েন্স। আপনি কখনো কি মাঝ নদীতে গিয়ে যে বড় ঝড়ের সম্মুখীন হয়েছেন? সব সময়। আচ্ছা, এখন মাছ কেমন পাওয়া যায়? ইলিশ মাছ মাছ কম কম, টাকা তেলের টাকা উঠে না এখন, মাছ আসলে অনেক কম পাওয়া যায়, সেই জন্য মাছের দামও কিন্তু এখন বেশি। ঠিক আছে, তো আজকে কি আপনারা যাবেন? না, আজকে যাবে না, কারণ হচ্ছে আজকে কেন, মানে জালের সমস্যা নাকি এমনিতে আজকে জাল নষ্ট হয়ে গেছে? এই জাল নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের আজকে কাকে কিন্তু যাবে না। তো আমরা নেক্সট ব্লগে যখন যাবে আমরা অবশ্যই আপনাকে দেখাবো, আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ কাকা। গাব দিয়া বসাইলাম খালে, সবটি মাছ চলে গেল, একটি রইল জালের মাছ ইলিশারে। ইলিশা কুটিয়া বউ লেজার দিকে চায়, আহারে পা পিষ্ট লেজা কার ফাটো যায়। পোলাইন কান্দাইনা মাছ, অতীত বুঝাইনা মাছ, রান্ধুনি পাগলের মাছ ইলিশারে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে গানটা আমাদের প্রচলিত ভাষায় করা এবং এটা কিন্তু অনেক অর্থ বহন করে। আপনারা সবাই কিন্তু ওনাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের চাচাকে সবাই দেখতে পায়। জায়গা দেখে এখানে দাঁড়াইলাম, দেখেন আসলে কত মানুষ এখানে এই দৃশ্যটা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। কত সুন্দর একটা জায়গা, আমরা আস্তে আস্তে সেখানে যাব। আসলে অনেক সুন্দর এই মেঘনা নদী। এই মেঘনা নদী কিন্তু আমাদের অনেক অর্থ বহন করে। আমরা এই ভোলাবাসীরা কিন্তু এই মেঘনা নদী যতই উত্তাল হোক, মেঘনা নদী কিন্তু আমাদের অনেক ভালোবাসে, আর তার ভালোবাসায় কিন্তু আমাদের ভোলাবাসী অনেক ভালো আছে। দেখেন কত মানুষ এই বাতাসের ভিতরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই ফিলিংসটা আপনি কোথাও পাবেন না, অসাধারণ একটা ফিলিংস, দারুণ দারুণ লাগতেছে। সবাই কিন্তু আমাদের এই ভিডিওটা ভাইরাল করে দেবেন বেশি বেশি। ওকে, আমাদের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন শেষে কি অবস্থা হচ্ছে। আজকে ওয়েদারের ভিতরে দেখেন ওই জায়গায় সব মেঘ আর মেঘের অবস্থা খারাপ। তারপর আমাদের এই জায়গায় দর্শনার্থীরা কিন্তু আছে, সব দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে, সবাই এখানে চলে আসে দেখতে, এবং আশা করি আপনাদের দেখে ভালো লাগতেছে আমাদের এই ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনারাও নেক্সট টাইম নদীর স্রোত দেখেন। নদীর স্রোতটা দেখলেই বুঝতে পারবেন নদীর অবস্থা কি। আজকে কিন্তু নদী খুবই উত্তাল এবং আজকে ওয়েদার ভয়াবহ ওয়েদার। ভোলাবাসী আসলে এই ওয়েদার দেখতে দেখতে অভ্যাস, কিন্তু অন্য কেউ যদি ভোলায় চলে আসে
তাহলে দেখবেন যে আসলে ওরা অনেক ভয় পায়। ঢাকার মানুষই তো আমাদের এখানে এসে বলে এই ভয়ানক জায়গা আসতে চায় না, কিন্তু আসলে কয়দিন থাকলে তারও ভালো লাগে। আসলে ভোলা হয়েছে অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি আমাদের এই ভোলা। আজকে কিন্তু ওয়েদারটা খারাপ, এখন আবার বৃষ্টি চলে আসতেছে, সেই জন্য আমরা মানে ভালো করে এই সেই তুলাতুলি যেখানে দেখবে ভোলাবাসী আসছে, সব সব ভোলাবাসী আসছে শুধু তাদের একটা ভালো সময় কাটানোর জন্য। দেখেন কত মানুষ এখানে চলে আসছে, সবাই কিন্তু এই আহ, দৃশ্যটা দেখার জন্য। দেখেন এখানে নদীর দৃশ্য দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাব।